প্রাকৃতিক গ্যাসের মজুদ নিয়ে কী ভাবছে বাংলাদেশ? এটি এমন এক সোনার হরিণ যা বিশ্বের খুব বেশি দেশের হাতে নেই, কিন্তু মনে রাখতে হবে এটি একটি নন রিনিউয়েবল সোনার হরিণ। ফুরিয়ে গেলেই শেষ, হারিয়ে গেলেই শেষ, আর পাওয়া যাবে না। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মজুদ দ্রুত কমে আসছে। বর্তমান উৎপাদন এবং চাহিদার ভিত্তিতে অনুমান করা হচ্ছে বিদ্যমান মজুদ থেকে বাংলাদেশ আর মাত্র 8 থেকে 10 বছর গ্যাস ব্যবহার করতে পারবে। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার এবং অনুসন্ধান কার্যক্রম প্রত্যাশিত হারে না বাড়ায় জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে দেশে মোট 29টি গ্যাস ক্ষেত্র চিহ্নিত হয়েছে। এর মধ্যে প্রায় 20টি থেকে নিয়মিত গ্যাস উত্তোলন চলছে। বিগত কয়েক বছরে নতুন কোনো কূপ খনন করা হয়নি। বর্তমানে প্রায় 110টি সক্রিয় কূপ রয়েছে। দৈনিক উৎপাদন ক্ষমতা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। বিদ্যমান মজুদ থেকে বাংলাদেশ সর্বোচ্চ 8 থেকে 10 বছর গ্যাস সরবরাহ করতে পারবে। মূলত 4টি বৃহৎ শিল্পে গ্যাস ব্যবহৃত হয়। একটি হলো বিদ্যুৎ উৎপাদন। দেশের বিদ্যুতের বড় অংশ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, সার কারখানা, সিমেন্ট সহ বিভিন্ন শিল্প গ্যাসের উপর নির্ভরশীল। পরিবহন খাতেও রয়েছে গ্যাসের ব্যবহার। সিএনজি চালিত যানবাহন গ্যাসের একটি বড় ব্যবহারকারী। এছাড়াও গৃহস্থালী, রান্না এবং দৈনন্দিন কাজে গ্যাসের ব্যবহার হয়ে থাকে। সমুদ্র এলাকায় এখনও বাংলাদেশ বড় হারে ইনভেস্টিগেশন কার্যক্রম শুরু করতে পারেনি, যার প্রথম কারণ বাংলাদেশের এখনও সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি। দ্বিতীয়ত, তার কোনো কারিগরি সক্ষমতা নেই, অর্থাৎ এই ধরনের জ্ঞানসম্পন্ন ইঞ্জিনিয়ার অথবা রিসার্চার সে ডেভেলপ করতে পারেনি। তৃতীয়ত, এখন পর্যন্ত মনে হয় তার ইচ্ছাশক্তিও একটু কম দেখা যাচ্ছে। এই সমস্ত দুর্বলতা এবং সীমাবদ্ধতা দ্রুত কাটিয়ে বাংলাদেশকে দ্রুতই সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্য কেউ আসার আগে নিজেদের সম্পদ নিজেদেরকেই গুছিয়ে নিতে হবে। রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিংয়ে ভূমিকম্প সহনশীল স্ট্রাকচারাল ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।